সাকিব ভাইয়ের সাথে উনি এমন একটা আর্টিস্ট, সত্যি কথা বলতেছি, এটা আমরা যারা কাজ করেছেন যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমন ভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন। এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাই শুটিংটাকে প্যাক আপ করে দিব, না শুটিংটা করি। তো এই সময় এসে এত কেরিয়ারের 26 বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, সবাইকে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি ওনার একটা সিনেমা একটু কম হলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় না যে না আমি এটা করবো, এটা করবো। মানে ওনাকে আমি আটকে দিত যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো, রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেক শুনছি যে ভাই কি সেটে আসবে, সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমন দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজন কেউ বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসে। একটা এত বড় যে স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দিই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে,